যতক্ষণ না কালাকানুন আইন তুলে নেবে ততক্ষণ না আমরা লড়বো। কি বলবেন আজকে যে একেবারে প্রতিবাদ সমাবেশ করলেন? দেখুন, প্রতিবাদ আজকে নয়, প্রতিবাদ চলতে থাকবে। যে উদ্দেশ্য নিয়ে এই আইন নিয়ে এসছে সেই উদ্দেশ্যকে কখনো সফল হতে দেওয়া যায় না। এই বিজেপির সরকার প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে কিভাবে বিভাজনের রাজনীতিকে কায়েম করা যায়, আর সেই উদ্দেশ্য নিয়ে এই আইন নিয়ে আসা। একই সঙ্গে যারা এই দেশের মাইনরিটি, যারা এই দেশের সেকুলারিজমের প্রিন্সিপালকে মেনে এই দেশে থেকেছে, তাদের উদ্দেশ্যকে, তাদের ইচ্ছাকে বানচাল করা, সংবিধানের উদ্দেশ্যকে বানচাল করা। ওরা চাইছে, বারে বারে বলছে যে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে। ওরা যদি ধর্মের ভিত্তিতে এই দেশকে ভাগ করতে চায় তা কখনোই সফল হতে দেবে না এই দেশের নাগরিকরা। যদি ওরা এই উদ্দেশ্য নিয়ে সামনে আগাতে চায় তাহলে আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বার্তা দেব, তার জন্য পাকিস্তান আছে, মোদি বা যারাই এই ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার ইচ্ছায় আছে তারা এই চেষ্টার ছেড়ে দিন আর পাকিস্তানে চলে যান। আর নাহলে এদেশের নাগরিক আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে। সে দেশে গিয়ে আপনারা ধর্মের ভিত্তিতে যেখানে ভাগ করবেন। ভারতবর্ষে সম্ভব না। তো অমিত শাহ বলছে যে যে বিল পাস করা হয়েছে এটা মুসলমানদের ভালোর জন্য। যাদের ঘর পুড়লো তারা বলছে আমাদের ভালো হলো না। অমিত শাহ বুঝে গেলেন। সাধারণ মানুষের কি বার্তা দেবেন এখানে? সাধারণ মানুষের বার্তা দেব যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, প্রতিবাদ করতে হবে। এই লড়াই দীর্ঘ লড়াই। ওরা চাইবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার, আপনারা তা হবেন না। আমাদের যারা হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্মের ভাইরা আছেন, সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে। আপনারা বুঝে নিন, যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছে। ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না। আমরা সবাই বুঝি, আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা নয়। তামিলনাড়ুতে 2% মুসলিম, সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে একটি কেস করেছেন অথচ পশ্চিমবাংলায় 30% মুসলিম, এখনো পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একটা কেস করলেন। ভারতবর্ষের গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর করে না। ভারতবর্ষের একটা সংবিধান আছে, সেই সংবিধানে ভারতবর্ষ কিভাবে চলবে তা লেখা আছে। আর দেশের দায়িত্বে যারা আছেন, সে প্রধানমন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, তারা এই সংবিধানের শপথ নিয়েছে। তারা বলেছেন যে তারা যখন এই দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবেন তারা এই সংবিধান নিরিখে, দেশের আইনের নিরিখে পরিচালনা করবেন। ফলে যে আইনই করুক, যেভাবেই এই রাষ্ট্র পরিচালনা করুন, তা যদি সংবিধান বিরোধী হয়, দেশের মানুষের অধিকার আছে তার বিরোধিতা করার, আমরা সেটাই করছি। এই অধিকার তো ভারতবর্ষের সংবিধান কোনো সরকারকে দিয়ে যায়নি। ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 19, 5 বছর পর পর নির্বাচন হয়। তার মাঝখানে এই যে 5 বছরের সময়টা, এই সময়েও আমি প্রতিবাদ করতে পারি। আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে, কোনো সরকারকে দেওয়া নেই। সরকার নীতি প্রণয়ন করে, আর সেই নীতি যদি মানুষের নীতি ওয়েলফেয়ারের এগেস্টে হয় তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তার জন্য সংবিধান প্রণয়নে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন যে এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে, যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে, দেশের নাগরিকের যেটা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে। তার জন্যই এই অধিকার দিয়ে গেছে। আর সেই অধিকার এক্সারসাইজ করে এত লোক এক জায়গায় জড়ো হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে, কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে। আমরা চাই না গাড়ি বন্ধ করতে, কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে। দেশ চলবে সংবিধান নিরিখে। আর দেশের দায়িত্বে যারা আছে, পরিচালনার দায়িত্বে, তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধান নিরিখে পরিচালনা করার জন্য। কি মনে করছেন, কৃষি কানুন যেমন ভাবে বাতিল হয়েছে, মুসলিমরা আন্দোলন করে কি এই কানুনকেও বাতিল করাবে? আপনারা কি বুঝলেন এভাবে রাস্তায় মানুষ নেমেছে? আগামী দিনে এই স্রোত আরো বাড়বে। হ্যাঁ, আর এই খরস্রোতা যে মানুষের ভিড় হবে, সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ ধুয়ে যাবে, দাঁড়াতে পারবে না। যারা অপরাধী, যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে, সংবিধানের যে মোরাল, যে কনস্টিটিউশনাল মোরাল, সেই মোরালকে যারা ভাঙতে চাইছে তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে। এই মঞ্চ থেকে বিজেপিকে ডাক দেওয়া হয়েছে, তো আগামী বিজেপির সমাবেশের জন্য
ব্রিগেড নয়, সারা ভারতবর্ষ ঘুরে যাবে। আজকে আমরা রাস্তায় আছি এই কারণে, আমাদের যে অকাপিলের সম্পত্তি যে বিল পাস হয়েছে তার জন্য আমরা মানে আমাদের মুসলিম সংঘ মানে মিছিলটা, তাই জন্য আমরা পথ অপরাধ করেছি। আগামী দিনে কর্মসূচি যতদিন আমাদের অকপ বিল বাতিল না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।